হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। রাইট এ লেটার টু দ্য ব্যাঙ্ক টু স্টপ পেমেন্ট অফ চেক। অর্থাৎ আপনি কাউকে চেক দিয়েছেন, আপনি চাইছেন সেই চেকটাকে স্টপ পেমেন্ট করার জন্য। তো আপনাকে কী করতে হয়, ব্যাংকের ম্যানেজারকে একটা অ্যাপ্লিকেশান লিখতে হয়। তো কিভাবে অ্যাপ্লিকেশানটা লিখলে আপনার যে চেকটা আপনি দিয়েছেন সেই চেকটাকে স্টপ পেমেন্ট করতে পারবেন, সেই প্রসেসটা আজ আমি লেটার রাইটিংটা লিখে আপনাদেরকে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে, এরকম সমস্ত ভিডিও পেতে গেলে আপনাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে হবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান। তো চলুন আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো দেখুন, আমি প্রথমে কিভাবে শুরু করব। টু দ্য ব্যাংক ম্যানেজার দিয়ে আমরা যেমন শুরু করেছি, আমি আগে অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি এইভাবে লেটার রাইটিং। তো সেভাবে আমরা লিখে নেব টু দ্য ব্যাংক ম্যানেজার। ব্যাংকের নাম, আমরা ব্যাংকের নাম লিখে নেব, প্লাস ব্রাঞ্চের নাম লিখে নেব, এবং কলকাতা কত সেটা আমরা এখানে লিখে নেব। এরপর সরাসরি চলে আসবো নিচের দিকে এসে আমরা ডেটটা লিখে নেব। কবে আমরা লিখছি সেই ডেটটাকে এখানে আমি লিখে নেব। আমি ডেটটা যবে লিখছি সেই ডেটটা দিয়ে দিয়েছি, আপনারা যবে লিখবেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন। তো দেখুন, এবার আমরা সাবজেক্টটা লিখে নেব। সাবজেক্টটা আমি লিখে নিচ্ছি, দেখুন, টু স্টপ পেমেন্ট অফ চেক। যা চেকের নাম্বারটা এখানে লিখে দিতে হবে। কোন চেক নাম্বারটা পুরোটা এখানে লিখে দেবেন। যে চেকটা আপনি দিয়েছেন সেই চেকের নাম্বারটা এখানে লিখে দেবেন। দেখুন, এবার আমরা লিখে নেব ডিয়ার স্যার ম্যাডাম বলে আমরা লিখে নেব। লেখার পর এবার সরাসরি চলে আসবো বডিতে। কি লিখছি দেখুন, আমি উইথ ডু রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই এম, আপনার নাম লিখবেন, হোল্ডিং আ স্যালারি অ্যাকাউন্ট, আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট লিখবেন, যে ব্রাঞ্চে রয়েছে সেই ব্রাঞ্চের নামটা লিখবেন। আমি শিবরামপুর ব্রাঞ্চ লিখেছি, বিয়ারিং অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিয়েছি। অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে কিন্তু এখানে ম্যান্ডেটারি, এটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। আই এম রাইটিং দিস লেটার, আপনি লেটারটা লিখছেন, কি জন্য লিখছেন, টু রিকোয়েস্ট ইউ টু স্টপ পেমেন্ট। চেক নাম্বারটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। ড্রস অন ইউর অ্যাকাউন্ট, যেটা আপনার অ্যাকাউন্ট থেকে ড্রন আপনি দিয়েছেন অ্যাকাউন্ট নাম্বার থেকে, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বলে দেবেন। কত টাকার জন্য দিয়েছেন সেই অ্যামাউন্টটাও এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে। আপনি 50,000 এর একটা চেক দিয়েছিলেন। এবার আমি উল্লেখ করব কি কাকে দিয়েছিলেন, তাহলে আমি সেভাবে লিখছি, দেখুন, দিস চেক ওয়াজ ইস্যুড। এই চেকটা আপনি দিয়েছেন কাকে, আমি একটা নাম দিয়েছি, আপনি যাকে দিয়েছেন তার নামটা দেবেন, এবং কত তারিখে দিয়েছিলেন সেই ডেটটা দেবেন, উইথ দ্য রং অ্যামাউন্ট। কেন যেন আপনি চেকটাকে স্টপ পেমেন্ট করতে চাইছেন, আপনি রং অ্যামাউন্ট লিখেছিলেন, অর্থাৎ 50,000 যেটা লিখেছেন ওই যে অ্যামাউন্টটা হবে না, হয়তো কম বা বেশি এরকম হবে। তার জন্য আপনি, অর্থাৎ আপনাকে চেক যে পেমেন্টটাকে স্টপ করছেন তার রিজনটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। আই আন্ডারস্ট্যান্ড দেয়ার মে বি আ ফি চার্জ ফর দি স্টপ পেমেন্ট রিকোয়েস্ট, অর্থাৎ আপনি যে চেক পেমেন্টটা স্টপ করছেন তার জন্য একটা কিন্তু চার্জ কাটা যাবে। সেটা কত টাকা কাটা যাবে সেটা ব্যাংক ডিসাইড করবে। আপনি লিখবেন সেটাই, যে প্লিজ লেট মি নো দ্য অ্যামাউন্ট। ব্যাংক যদি আপনাকে অ্যামাউন্টটা বলে দেয় তাহলে কি করবেন, আই উইল মেক দ্য পেমেন্ট প্রম্পটলি। আপনি যে স্টপ পেমেন্ট করতে গেলে যে চার্জটা লাগে, মোটামুটি 250 রুপিসের কাছাকাছি লাগে, সেই টাকাটা কিন্তু আপনাকে ব্যাংকে দিতে হবে। সেটা আপনি ক্যাশেও দিতে পারেন বা আপনার অ্যাকাউন্ট থেকেও কেটে নিতে পারে। থ্যাংক ইউ ফর ইউর অ্যাসিস্ট্যান্স উইথ দ্য ম্যাটার অফ আর্জেন্সি, অর্থাৎ খুব তাড়াতাড়ি যাতে আপনার এই ব্যাপারটা যাতে করে দেয় সেটা বলতে হবে। তারপর লিখবেন সিনসিয়ারলি, আপনার নাম, আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার ফোন নাম্বার লিখলে কিন্তু লেটার রাইটিংটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে যদি আপনি ডকুমেন্টসটা জমা দেন, ব্যাংকে যদি জমা দেন, আশা করি আপনার যে চেকটা দিচ্ছেন সেই চেকটা কিন্তু স্টপ পেমেন্ট হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ভালো লেটার রাইটিং পেতে গেলে, ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, যাবতীয় সমস্ত ধরনের আপডেট পেতে গেলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে হবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান। তো চলুন, লেটার রাইটিংটা কিভাবে দেখতে হলো আমি একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা একবার দেখে নিন। আর ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের অ্যাপ্লিকেশন, বিভিন্ন রকম এডুকেশনাল ভিডিও আমি দিয়ে রাখি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদেরকে। আর অবশ্যই আপনারা কিন্তু প্রাইভেট চ্যানেলটা একবার ভিজিট করুন, তাহলে আপনারা আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। সমস্ত ধরনের ভিডিওর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া আমার ইনস্টাগ্রাম আইডি ashish.bhuiya.9 আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দেবেন।